একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে 90 ডিগ্রিতে কিভাবে শ্যুট করতে হবে শর্ট রাবার দিয়ে, আর 6.35 mm ইউজ করতে হলে কত রাবার আর ইউজ করলে ভালো হয় সেটাও আমি আপনাদের বলি। প্রথমে রাবারের সম্বন্ধে বলি। দেখেন 6.35 mm যখন ইউজ করবেন তখন 55 mm রাবারগুলি 55, 60, 65, 70, 75 পর্যন্ত ইউজ করতে পারবেন। 75 ইউজ করতে হলে আপনার 15 সেন্টি রাখতে হবে। 70, 14, 65, 13, 60, 12 আর 55, 11 লম্বায়, ঠিক আছে। আর উপরে ফিটনেস হলো আপনাদের যখন 75 mm রাখবেন, নিচে রাখবেন হলো এখানে এখানে মানে পাউজে বাদে এখানে হলো আপনাদের 13, 70-এ 13, 65-তে 14, 60-এ 15, 55-তে 16, এখানে লম্বায় তো 11, এখানে 19, সব মানে এই টিপ সাইজ যেটা 20 mm আছে সেখানে 19 mm এরকম ইউজ করবেন। আর যেটা 25 সেটা 24 mm। এখানে যখন টিপ সাইজ 25 হবে তখন 24 রাখবেন, ঠিক আছে। আর এমিং পয়েন্ট আসবে এই কোণায় আসবে 10 মিটার বা 15 মিটার, এরকম 10 থেকে 15 মিটার পর্যন্ত এমিং পয়েন্ট এই কোণায়। যত দূরে যাবে আস্তে আস্তে এমিং পয়েন্টগুলি নামাবেন, অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গায় রাখবেন। দেখেন আমি একটু কাছ থেকে দেখেন, মনে করেন 10 থেকে 15 মিটারে এই কোণায় ধরছেন আপনি এমিং পয়েন্ট। তার থেকে একটু দূরে গেলে একটু নিচে নামালেন, তার থেকে একটু দূরে গেলে একটু নিচে নামাবেন। এবার আস্তে 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 যত দূর যাবে তত আস্তে আস্তে নিচে নামাবেন, আর অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গায় রাখবেন। আর পাউন্স কীভাবে ধরতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। পাউন্স ধরতে হবে শর্ট রাবারের ক্ষেত্রে এই পজিশন, এইখানে দেখেন, এই দুই করের মাঝখানে এই পজিশন। এই নখ এরকম রাখা যাবে না, এই নখ এরকম রাখতে হবে, এরকম। হ্যাঁ, আর কেউ না এরকম উঁচু হবে, আমি দেখাইতেছি একটু। এই পজিশনে এই, ঠিক আছে। আর ডানে বামে, টার্গেটের ডানে বামে গেলে কি করবেন আপনাদের দেখাই। এটা দুইটা নিয়ম আছে। প্রথমে আমি দেখাই যে যদি মনে করেন এই যে টার্গেট এটার ডান সাইডে গেলে আপনাদের সিলিং শটটা আমরা এইভাবে ধরি, এই পজিশনও করলে আপনাদের বাম সাইড দিয়ে এমোটা বাম সাইড দিয়ে যাবে। আর যদি আপনাদের মনে করেন টার্গেটে বাম সাইড দিয়ে যায় তখন হালকা একটু এই পজিশন থেকে হালকা একটু এই পজিশনও করবেন, তাহলে আপনার অ্যাকুরেট যাবে, ঠিক আছে। আর উপরে নিচে হলো আপনারা খালি এমিং পয়েন্টগুলি যদি উপর দিয়ে যায় একটু উপরে ধরলেন, আর নিচে দেখলে একটু নিচে ধরলেন, এইভাবে করবেন। তাহলে 100% এইভাবে আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের কাজে আসবে। চলুন এটাতে কয়েকটা শ্যুট করি। আর পাউন্স এখানে যখন আপনারা ধরবেন এরকম আগে পিছনে যেন না হয়। হ্যাঁ, আর এমিং পয়েন্ট এবার পিছনে নেওয়ার দরকার নাই, সামনে নেওয়ার দরকার নাই, ঠিক আছে। একই জায়গায় রেখে শুধু উপরে নিচে করবেন, ঠিক আছে। এমিং পয়েন্টটা একটু উপর নিচে করলেই হবে। এভাবে করলে আপনারা বুঝতে পারবেন না, এদিকে দিক করলে বুঝতে পারবেন না আপনাদের সঠিক জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট আছে কিনা, ঠিক আছে। আর অবশ্যই খুব রিল্যাক্সে বা আপনাদের ধৈর্য সহকারে প্র্যাকটিসগুলি করতে হবে, ঠিক আছে। যে লাগলো না দূর ফালাই দেবো, এটা দিয়ে আপনাদের ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন। ধৈর্য সহকারে প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। এই ভিডিওটা এ পর্যন্তই। আসি, আসসালামু আলাইকুম।